এখনও ওই বিছনাটাই এখনও ছাড়েনি, মানে বিছনাটা গুছানো হয়নি। দেখো এই অবস্থা চারিদিকে। তো এদিকে হচ্ছে বই, সো তারপর এই যে পড়ছিলাম। তো পড়তে পড়তে মানে 2 দিন পড়া হয়নি, 10 দিন চ্যালেঞ্জের মধ্যে 2 দিন গ্যাপ হয়ে গেল। মানে আমার দ্বারা যে কী হবে ভগবানই জানে। মানে বুঝতে পারছি যে কখনো তো কোনো কালেই আমি রুটিন মাফিক পড়াশুনো করিনি, এখন করে আমি বুঝতে পারছি যে রুটিন মানে টু ডু লিস্ট বানিয়ে রুটিন করে আমার দ্বারা বোধহয় পড়াশোনা হবে না। তো যাই হোক, তাও আমি নিজেকে মানে কনফিডেন্ট করার চেষ্টা করছি ভেতর থেকে যে না, আই ক্যান ডু ইট, আমি পারবো, আমাকে করতে হবে, সো আই হ্যাভ টু ডু। সো আর কি, এইভাবেই চলছে আমার দিন। আর একজন অ্যাসপারেন্টের তো এইভাবেই চলে, কোনো দিন গ্যাপ হয়ে যায়। একটা ঠিক ডিসাইড করলাম যে এই কটা দিন আমি 10 দিন বা কি 15 দিন চ্যালেঞ্জ করবো, মাঝখানে অত কী প্রবলেম সে, যেহেতু আমাদের বাড়িতে কাজ হচ্ছে। তো 2 দিন কাজ হয়েছে বলে আমার পড়াশোনা হয়। আর রাতেরবেলা আমি ডে নাইট করে খুব একটা এখন পড়ি না, না পড়াই ভালো, শরীর নাকি খারাপ হয়। তো সেই জন্য আর কি পড়িনি। এখন আবার আজকের আবার একটুখানি মানে করছি, মাঝখানে 2 দিন গ্যাপ আর কি। এভাবে তো গরমকাল, আর গরমকাল মানে হচ্ছে কারাদের কথা মনে পড়ে প্রথমে বললো তো, সেই পিঁপড়েদের কথা মনে পড়ে। ওরা এত জ্বালাতন করে ঘর বাড়িতে আর কি বলবো। তো তার জন্য আমি একটা নিয়েছি সুদল। তা এর থেকে আরও চাপানো ভালো, এখন সুদল দিলেও কিন্তু মরে না, কিন্তু এই গন্ধটার জন্য ওরা কিছুটা কম আসে আর কি। আর দেয়াল তখন সব জায়গাতে বড় বড় বিল্ডিংগুলোতেই পিঁপড়ে লাইন দিয়ে উঠছে আর কি। তো যাই হোক, তো আমাদের এই জায়গাটা হয়ে গেছে, এত পিঁপড়ে আসে। তো আমি এখন এটা দিয়ে দিচ্ছি যাতে পিঁপড়ে না আসে। কী অবস্থা ভাবো, এদের জ্বালাতনে ঘর বাড়িতেই থাকা যাবে না। আজকে একটু রিভিশন করছি এনটিপিসি পিওয়াইকিউ জিকে। আমি রাতের বেলাটা করি, আমার সেকেন্ড স্লটে থাকে। তো যাই হোক, আমি সকালবেলাই করছি, আর যখন যেভাবে পারছি সেভাবেই করার চেষ্টা করছি। সেদিন যে ক্লাসটা করেছিলাম না, TWS স্মার্ট ইউটিউব ক্লাস, তো সেখানে আরও কয়েকটা সিরিজ আছে, সেগুলো আমি লিখবো খাতায়। যাই হোক, একটাই লেখা হয়েছে, তো সেটাই করছি। তারপরে সুদীপ স্যার একটু রিজনিং ক্লাসও করছি। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি রেকর্ডেড ক্লাসগুলোই করি। তো আজকে রিজনিং ক্লাসটা করে কয়েকটা জিনিস আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, খুব ভালো লাগলো। পরের ক্লাসগুলোও নিশ্চয়ই আবার করব। তারপর বন্ড স্টাডি রহমান স্যারের একটু ভিডিও আমি দেখছিলাম। তো উনি কাট অফের কথাটা বলেছে এনটিপিসি, তো সেটা তো আমি জানতাম না। তো স্যার খুব ভালোভাবে বুঝিয়েও দিলেন, আর খুব ভালোও লাগলো। তো এইভাবে আজকে দিনটা আমি এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। বাই।